আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি এসপিএসএস বেসিক একাডেমি চ্যানেলে। আজকের ভিডিওতে আমরা দেখার চেষ্টা করব কিভাবে আমরা দুটো ইন্ডিপেন্ডেন্ট গ্রুপের মধ্যে নিউমেরিক্যাল ডেটা নিয়ে কম্প্যারিজন করতে পারি। তো প্রথমে আমরা একটা ডেমো ডেটা সেট নিয়ে নিচ্ছি। এখানে দেখা যাচ্ছে আমরা একটা গ্রুপ নিয়েছি যেখানে দুটো ইন্ডিপেন্ডেন্ট গ্রুপ হচ্ছে, একটা গ্রুপ হচ্ছে ডায়াবেটিক এবং আরেকটা গ্রুপ হচ্ছে নন ডায়াবেটিক, এবং নিউমেরিক্যাল ডেটা হিসেবে রয়েছে এইজ একটা ভেরিয়েবল এবং এফবিএস মানে ফাস্টিং ব্লাড সুগার একটা ভেরিয়েবল। তো আমরা আজকে দেখব কিভাবে ডায়াবেটিক এবং নন ডায়াবেটিক দুটো ইন্ডিপেন্ডেন্ট গ্রুপের মধ্যে এই যে নিউমেরিক্যাল ডেটা দেওয়া আছে এইজ এবং এফবিএস, এদের আমরা কিভাবে কম্প্যারিজন করতে পারি। তো প্রথমেই আমাদেরকে যেতে হবে অ্যানালাইজে, তারপর যেতে হবে কম্পেয়ার মিনস, তারপরে যেতে হবে ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পল টি টেস্টে। তাহলে দেখা যাবে একটা বক্স চলে আসে। সেই ক্ষেত্রে এখানে থাকবে টেস্ট ভেরিয়েবল এবং গ্রুপিং ভেরিয়েবল। প্রথমে আমাদেরকে দিতে হবে গ্রুপিং ভেরিয়েবল। আমাদের গ্রুপ করা আছে ডায়াবেটিক আর নন ডায়াবেটিক যে গ্রুপটা, সেটাকে আমরা দিয়ে দিব গ্রুপিং ভেরিয়েবলে, এবং এখানে ডিফাইন করে দিতে হবে বা 1 দিয়ে আমরা গ্রুপ 1টাকে ধরেছি এবং গ্রুপ 2টাকে আমরা 2 দিয়ে ধরেছি। যদি এরকম হতো যে আপনি গ্রুপ 1কে কোডিং করেছেন 0 দিয়ে এবং গ্রুপ 2টাকে কোডিং করেছেন 1 দিয়ে, তাহলে এখানে গ্রুপ 1-এর জায়গায় হতো 0 এবং গ্রুপ 2-এর জায়গায় হতো 1। মানে আপনি যেই কোডিং করে, যেই নাম্বারের কোডিং দিয়ে আপনি গ্রুপগুলোকে সেপারেট করেছেন, এখানে গ্রুপ 1 এবং 2 বলতে সেই কোডিং নাম্বারগুলোকে বোঝায়। তো সেই ক্ষেত্রে আমরা গ্রুপ 1টাকে 1 ধরেছি এবং গ্রুপ 2-এ আমরা কোডিং করেছি 2 দিয়ে, তো সেই কারণে এখানে 1 এবং 2 হবে। তারপর আমরা কন্টিনিউ করে দিলাম। এখন হচ্ছে টেস্ট ভেরিয়েবল, মানে আমরা কোন ভেরিয়েবলটার দেখতে চাচ্ছি, কম্প্যারিজন করতে চাচ্ছি। তো সেই ক্ষেত্রে আমরা এইজ এবং ফাস্টিং ব্লাড সুগার এই দুটোর কম্প্যারিজন করতে চাচ্ছি। তারপর ওকে দিয়ে দিব। ওকে দিলে এই যে আপনার আউটবক্সটা আসবে, সেখানে আমরা যদি দেখতে পারি, দেখা যাচ্ছে এই যে গ্রুপ স্ট্যাটিস্টিক্সের যেই বক্সটা, এখানে আমরা যদি প্রথমে এইজটা খেয়াল করে দেখি, এই যে আমার দুইটা গ্রুপ হচ্ছে ডায়াবেটিক এবং নন ডায়াবেটিক। ডায়াবেটিকদের এইজ দেখাচ্ছে 55.38 এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 9.02, এবং নন ডায়াবেটিকের হচ্ছে মিন দেখাচ্ছে 54.37 এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 10.01। তাহলে এই যে এইজের আমরা দেখতে পাচ্ছি যে ডায়াবেটিকদের নন ডায়াবেটিকের তুলনায় এইজটা বেশি আসছে। এখন সেটা কি সিগনিফিকেন্ট কিনা সেটা আমরা পরে পি ভ্যালু দেখে বুঝতে পারবো। সিমিলারলি ফাস্টিং ব্লাড সুগারে দেখা যাচ্ছে ডায়াবেটিকদের 6.9 এবং নন ডায়াবেটিকের 5.54 হচ্ছে তাদের এভারেজ। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ফাস্টিং ব্লাড সুগারও ডায়াবেটিকদের নন ডায়াবেটিকের কম্প্যারিজনে বেশি। সেটা আসলে একটা স্ট্যান্ডার্ড ধরে তারপর হচ্ছে আমরা ডায়াবেটিক নন ডায়াবেটিক হচ্ছে সেপারেট করি, তো সেই ক্ষেত্রে বেশি আসবে। জাস্ট আমি এটা ডেমো হিসেবে দেখানোর জন্য এই উদাহরণটা রেখেছি। এখন আমরা সিগনিফিকেন্ট কিনা রেজাল্টটা সেটা দেখার জন্য যাব হচ্ছে এই যে ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পল টি টেস্ট এই বক্সটাতে। এই বক্সে দেখা গেলে আমরা প্রথমে এইজটাকে যদি চিন্তা করি, এইজের এখানে দেখেন এখানে আছে সিগনিফিকেন্ট এবং সিগনিফিকেন্ট টু টেল। তার মানে আপনি এখন কোন পি ভ্যালুটা নেবেন, আপনাকে অবশ্যই নিতে হবে সিগনিফিকেন্ট টু টেলের ভ্যালু। এখন এখানে আবার দেওয়া আছে দুটো পি ভ্যালু, তো আমরা কোন পি ভ্যালুটা নিব? এখানে সেম এসেছে, অনেক টেস্টের ক্ষেত্রে দুই রকম পি ভ্যালু আসে। তো সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, এই যে সিগনিফিকেন্টের আগের ভ্যালুটা দেখাচ্ছে এইটা দেখতে হবে। এই সিগনিফিকেন্টের ভ্যালুটা যদি 0.05-এর বেশি হয় তাহলে আমরা প্রথম পি ভ্যালু নিব, এবং যদি 0.05-এর কম হয় তাহলে আমরা সেকেন্ড পি ভ্যালু নিব। তো আমাদের এখানে 0.05-এর বেশি, তো আমরা প্রথম পি ভ্যালুটা দেখছি 0.516। তার মানে হচ্ছে এইজটা ডায়াবেটিক পেশেন্টদের বেশি হলেও সেটা সিগনিফিকেন্ট কোনো অ্যাসোসিয়েশন এখানে দেখায়নি। সিমিলারলি আমরা যদি ফাস্টিং ব্লাড সুগারের বেলায় চিন্তা করি, এখানে দেখা যাচ্ছে সিগনিফিকেন্টের এই ভ্যালুটা 0.004, যেটা কিনা লেস দেন 0.05। তার মানে এখানে আমরা পি ভ্যালুটা নিব, সিগনিফিকেন্ট টু টেলের পি ভ্যালুটা যাবে হচ্ছে এই যে ইকুয়াল ভ্যারিয়েন্স নট অ্যাজিউমড, এই পি ভ্যালুটা মানে সেকেন্ড পি ভ্যালুটা আমরা সিলেক্ট করব। তো এভাবে দেখা যাচ্ছে যে এখানে পি ভ্যালু 0.001, যেটা লেস দেন 0.005-এর অনেক কম। তার মানে ডায়াবেটিক পেশেন্টদের সিগনিফিকেন্টলি ফাস্টিং ব্লাড সুগার বেশি, এবং এই যে বক্সটা, এই বক্স দেখে আমরা সেটা বুঝতে পারলাম। এভাবে আমরা যে কোনো দুটো ইন্ডিপেন্ডেন্ট গ্রুপের মধ্যে নিউমেরিক্যাল ডেটার এভারেজের কম্প্যারিজন করতে পারি।
ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পল টি টেস্ট করার জন্য আমাদের দুটো ইন্ডিপেন্ডেন্ট গ্রুপ লাগবে। যেমন এখানে আমরা নিয়েছি ডায়াবেটিক এবং নন ডায়াবেটিক, মানে যদি দুটোর বেশি গ্রুপ থাকে সেই ক্ষেত্রে আমরা ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পল টি টেস্ট করতে পারবো না। তো আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা অন্য কোনো স্ট্যাটিস্টিক্যাল টেস্ট নিয়ে কথা বলার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।